গুড মর্নিং গাইজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো তোমাদের সাথে চলে এসেছি আজকে আবার একটা রাইড নিয়ে। তো আজকে রাইডটা হতে চলেছে ঝাড়খণ্ডের পরেশনাথ হিল। তো আজকে পরেশনাথ হিল রাইডটা আজকেই করছি না, তো এই যে সিরিজটা চলছে এটা হচ্ছে পরেশনাথ সিরিজ। তো আজকে যাচ্ছি আমি ভাতিন্ডা ওয়াটারফলস। তো চলো ভাতিন্ডা ওয়াটারফলস কোথা দিয়ে কি যাচ্ছি না যাচ্ছি তো তোমাদেরকে টোটালটাই শেয়ার করবো। চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, মানে কাপা মোড়ের এখানে। তো তোমরা দেখে নাও, দেখো কাপা মোড়ের এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। কারণ যদিও ফ্লাইওভারগুলো এখন টোটালটা চালু হয়নি, তো ফ্লাইওভারগুলো এখনও রানিং হয়নি, তো সেই জন্য এখন আমাদেরকে কিন্তু নিচ দিয়েই যেতে হচ্ছে। তো আমি এখন যাচ্ছি ঈশ্বরগুপ্ত সেতুর দিকে। তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 31 কিলোমিটার চলে এসেছি। কেননা বাড়ি থেকে বেরোনোর পরে ভিডিওটা করতে পারিনি, ওইদিকে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছিল, আর এইদিকে ওয়েদার একদম ক্লিয়ার। তো এখান থেকে আবার ভিডিওটা চালু করলাম। তো আজকে মোটামুটি আমার ডিস্টেন্স রয়েছে 320 কিলোমিটার মতো। তো এখন ঘড়িতে বাজে 6:20, আর আমি ডিস্টেন্স কভার করেছি 31 কিলোমিটার। তো চলো দেখি কত সময় লাগে। আর আগেই বলেছি, তোমরা তো জেনেই গেছো যে আজকে আমি কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আমি যাব আজকে ভাতিন্ডা ওয়াটারফলস, ঝাড়খণ্ড। তো আমার আজকের রুটটা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দেই যে আমি বাড়ি থেকে বেরিয়ে এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি। তো এখান থেকে ধরে যাব আমি হচ্ছে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু, যা কিনা আমি নদিয়া ডিস্ট্রিক্টকে ছেড়ে হুগলি ডিস্ট্রিক্টে ঢুকবো। তো ওখান থেকে মগরা ফ্লাইওভার, তো মগরা ফ্লাইওভারের পরে গিয়ে আমি ওখান থেকে কিন্তু ডান দিকে ঢুকে যাব। তো ডান দিকে ঢুকে ওখান থেকে সোজা চলে যাব হচ্ছে রসুলপুর জিটি রোড ধরে। জিটি রোড বলো আর ওল্ড দিল্লি রোড বলো, যেটাই বলো না কেন, তো সেই রোডটা ধরে কিন্তু আমি চলে যাব রসুলপুর। রসুলপুরটা হচ্ছে যে NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো যেই রুটটার সঙ্গে জিটি রোডটা কানেক্ট হচ্ছে, সেই মোড়টা ওটাই হচ্ছে রসুলপুর। তো ওই রসুলপুর থেকে বেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বা দিল্লি রোড ধরে NH-19 ধরে আমি চলে যাব শক্তিগড়, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ। তো ধানবাদ গেলে ওখানে তো আমি ঝাড়খণ্ডে পৌঁছে গেলাম। তো এখান থেকে আমি চলে যাব ভাতিন্ডা ওয়াটারফলসে। তো এখন আজকের এপিসোডটা ভাতিন্ডা ওয়াটারফলস পর্যন্তই রাখবো। তো তারপরে ওখান থেকে তোমাদেরকে আমি যেখানেই যাই না কেন, তো ওখান থেকে দুটো যাওয়ার জায়গা আমি এখনও আপাতত মনস্থির করেছি। তো জানি না কোথায় যাব, এখনও গিয়ে ভাতিন্ডা ওয়াটারফলসে গিয়ে সিলেক্ট করব কোথায় যাব। তো চলো ভাতিন্ডা ওয়াটারফলস পর্যন্তই যাই, তারপরে আবার দেখা যাবে যে কোথায় যাচ্ছি। চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুতে। তো আমি এখন ঈশ্বরগুপ্ত সেতুটাকে ক্রস করছি, আর নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী। তো আমি এখন কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টকে ছেড়ে হুগলি ডিস্ট্রিক্টে গিয়ে পৌঁছবো, কারণ ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমি চলে যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টে। আর তোমরা দেখে নাও, নিচ দিয়ে বয়ে চলেছে কিন্তু হুগলি নদী। তো দেখো ওই মাঝখানে একটা কিন্তু দ্বীপ মতো দেখা যাচ্ছে, ওই যে দ্বীপটা। তো দ্বীপটার নাম আমার জানা নেই। তো যদি তোমরা ওই দ্বীপটার নাম জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে দ্বীপটার নামটা কি আছে। আমি এসে পৌঁছে গেছি মগরা ফ্লাইওভারে। তো এই যে রাস্তাটা উঠে গেল, এটা কিন্তু একদম ঘুরে গিয়ে তোমার দিল্লি রোডে গিয়ে কানেক্ট হচ্ছে। যারা কিনা বাঁদিকে যাবে, মানে কলকাতার দিকে যাবে, তারা কিন্তু এই ফ্লাইওভারটা ধরে উঠে যাবে। আর যেহেতু আমি ডান দিকটায় যাব,
তো আমি কিন্তু এই নিচ দিয়ে ঢুকে আছি, তোমরা দেখে নাও যে যাওয়ার রাস্তাটা কোথা দিয়ে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই কিন্তু ফ্লাইওভারের আমি নিচ দিয়ে ঢুকে আমি কিন্তু উঠে যাচ্ছি এখন জিটি রোডে। তো জিটি রোড বলো আর ওল্ড দিল্লি রোড বলো, যাই বলো না কেন, সামনে একটা বোর্ড রয়েছে, বর্ধমান রয়েছে 66 কিলোমিটার, পালশিট 56, পান্ডুয়া রয়েছে এখানে। কত দেখলাম ওটা সম্ভবত 16 কিলোমিটার। তো পান্ডুয়াটা এই রাস্তার উপরেই পড়ছে, ওল্ড দিল্লি রোডেই পড়ছে পান্ডুয়া। মানে বর্ধমান হচ্ছে 66 কিলোমিটার। তো চলো তাহলে এগিয়ে যাই। তো এই রাস্তাটা হয়তো একটু কনজেস্টেড আছে, কারণ এই রাস্তায় অনেক কারণ সিঙ্গেল ওয়ের যেহেতু রয়েছে, তো সেই জন্য এই রাস্তাটা একটু কনজেস্টেড পড়বে। বাজারঘাট অনেক কিছুই আছে রাস্তার উপরে। তো এই রাস্তাটা পেরিয়ে গেলে তারপরে গিয়ে আমি পেয়ে যাব ভালো রুট পেয়ে যাব, কারণ যেটা কিনা তোমার NH-19 দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তো দেখতেই পাচ্ছ পুরো বাজারের মধ্যে দিয়ে যেতে যাচ্ছে, আর গাড়িও কিছু রয়েছে। তো চলো সামনে এগিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ওল্ড দিল্লি রোডেই দাঁড়িয়েছি, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় চা খাইনি, তো এখন একটু চা খাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম। তো এই যে দেখে নাও, তো মাটির ঘরে একটা চা নিয়েছি, আর এদিকে রয়েছে আমার গাড়িটা। তো গাড়িটার খুব বেশি লাগেজ নেইনি, কেননা যেহেতু আমি আগামীকালকেই চলে আসবো, কারণ একদিনের প্রোগ্রাম রয়েছে। তো আজকে বেরোচ্ছি আর আগামীকাল আমি আবার ব্যাক করবো, তো সেই জন্য বেশি লাগেজ কিন্তু আমি বেশি ক্যারি করছি না। তো আমার এখানে রয়েছে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, তো এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে, আর জাস্ট একটা ছোটো ব্যাগ নিয়েছি, তার মধ্যে কিছু জামা প্যান্ট রয়েছে। তো সেই জন্য বেশি আমার কিন্তু গাড়িতে কোনো লাগেজ নেই। তো চলো চাটা খেয়ে এখান থেকে আবার বেরোই। ওটা বেশ ভালো হয়েছে। তো চলো চাটা খেয়ে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো রাস্তায় গিয়ে আবার কথা হবে। তো আমি কিন্তু এখন চলে এসেছি রসুলপুরে, আর এই রসুলপুরটা কিন্তু পূর্ব বর্ধমানের মতো পড়ছে, আর এখান থেকে ইন্ডিকেট করছে কলকাতা 84 কিলোমিটার বাঁদিকে, আর বর্ধমান সোজা। তাহলে বাঁদিকের এই যে রাস্তাটা নেমে গেল, বাঁদিকে যে এই রাস্তাটা চলে গেল, এটা হচ্ছে চলে যাচ্ছে কলকাতার দিকে। তার মানে ওই যে হাইওয়েটায় উঠছে, তার মানে আমরা খুব তাড়াতাড়ি কানেক্ট হতে চলেছি এই যে ফ্লাইওভারটার মাধ্যমে NH-19 বা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তো চলো এই যে তোমরা নিউজে দেখতে পাচ্ছ দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে, আর আমরা কিন্তু এই রাস্তার সঙ্গে কানেক্ট করব। তো আমরা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে নিচ্ছি। তো এই যে দেখে নাও, তো এরপরে কিন্তু আমাদের সামনে আসতে চলেছে সেই বাংলার বিখ্যাত ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা। তো অবশ্য সবাই এই শক্তিগড় নামটা জানো,
কেননা শক্তিগড়ে কিন্তু প্রচুর তোমার ল্যাংচার দোকান রয়েছে রোডের উপরেই। ল্যাংচা ভবন, ল্যাংচা মহল, মানে ল্যাংচা নামে কি নেই, সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। তো চলো তোমাদেরকে শক্তিগড় আসলে পরে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো খুব বেশি আমাদের দেরি নেই, শক্তিগড়টা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কারণ আমি রসুলপুর থেকে এই রুটটা কানেক্ট করেছিলাম, তো এই কানেক্ট হওয়ার পরে এখন কিন্তু এই রুট দিয়ে আমি এগিয়ে যাব। তো যেহেতু আমার এই রুটে যাওয়া নেই, তো আমি বর্ধমান না, দুর্গাপুর পর্যন্ত গেছিলাম। তো তারপরে হচ্ছে তোমার আমাকে সম্ভবত ধানবাদ পেরিয়েই যেতে হবে। তো ওখানে গোবিন্দপুর বলে একটা ম্যাপে জায়গা দেখলাম, ওখান থেকে সম্ভবত আমাকে ডান দিকে বাঁদিকে নিতে হবে ভাতিন্ডা ওয়াটারফলসের জন্য। তো চলো দেখি কোথা থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে, সে তোমাকে দেখিয়ে দেবো অবশ্যই। তো চলো আমরা এখন যাই শক্তিগড়ের দিকে। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি শক্তিগড়ে। তো যেহেতু শক্তিগড়ে ফ্লাইওভারের কাজ হচ্ছে, তো দেখে নাও তোমার ডান দিকে বাদিকে কিন্তু দুদিকেই সব ল্যাংচা দোকানগুলো রয়েছে। তো আগে যেমন বলেছিলাম ল্যাংচা নিকেতন, ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন, তো এখানে কিন্তু প্রচুর ল্যাংচা দোকান পেয়ে যাবে। আর তোমরা যদি যাওয়ার রাস্তায় কোনো ল্যাংচা দোকানে ঢুকতে চাও, তোমাকে কিন্তু ওই জাস্ট ফ্লাইওভারটা পার করে এসেই কিন্তু বাদিকে ঢুকে পড়তে হবে। তো না হলে কিন্তু তুমি এখান থেকে পারাপার হতে পারবে না, যেহেতু এখন রাস্তার কাজ চলছে। তো আমরা শক্তিগড়টাকে পেরিয়ে এখন চলে যাচ্ছি, কারণ আমি যেহেতু শক্তিগড়ে দাঁড়াবো না, তাই ওইদিকে ঢুকে নিই। তো আমি দেখি আর কিছু সময় গাড়িটা চালিয়ে নিয়ে, কারণ আমি এখনও বাড়ি থেকে 100 কিলোমিটার ক্রস করতে পারিনি, আর ঘড়িতে টাইম হয়ে গেছে 8টা 6। তো আমার এখন 98 কিলোমিটার রাস্তা, তার মানে আমার বাড়ি থেকে শক্তিগড় 98 কিলোমিটার রাস্তা আছে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30টায়। তো ভোর 5:30টায় বেরিয়ে এখন কিন্তু 8টা বেজে গেছে, কেননা আমার একটু রাস্তায় দু জায়গায় দাঁড়িয়েছিলাম একটু। তো এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেলাম, তো তোমাদেরকে সেটা দেখালাম। তো আরেকটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, ওখানে একটুখানি লেট করেছি আমি। তো যেহেতু আমি কেন লেট করেছি তাও বলে দিচ্ছি, কারণ বাড়ি থেকে আমি ক্যামেরাটাকে সেট করে আনতে পারিনি। বাড়ি থেকে যখন বেরোই তো তখন বৃষ্টি ছিল, তো বৃষ্টির জন্য আমি ক্যামেরা সেট করে আনতে পারিনি। তো আমি রাস্তার আরেক জায়গায় এসে, মানে সেই কাপা মোড়ের ওখানে এসে আমি ক্যামেরাটাকে সেট করলাম, তাই ওখানে আমার খানিকটা সময় লেগে গেল। আর ওল্ড দিল্লি রোড তোমার মেমারি পর্যন্ত, কাপা থেকে মেমারি মগরা ফ্লাইওভার থেকে মেমারি পর্যন্ত ভালো রাস্তা। আর মেমারির পর থেকে কিন্তু ওখানে প্রচুর পরিমাণে তোমার বাম্পার দেওয়া রয়েছে রাস্তায়। তো সেইগুলো তো জানোই তোমরা, কারণ বাম্পার থাকলে পরে গাড়ি তো জোরে চালানো যায় না, আর একটু কনজেস্টেড এরিয়ায় পড়ে যায় ওইগুলো। তো সেই জন্য ওখান থেকে কিন্তু একটু সময় লেগে যায়। তো যাই হোক, ওভারঅল ওল্ড দিল্লি রোড যতটা এসেছি, তো আমি ওই পাশ দিয়েও গেছি, ওই পাশেও ভালো রয়েছে, কারণ মগরা ফ্লাইওভার থেকে যেটা কলকাতার দিকে যাচ্ছে সেটাও ভালো রয়েছে। আর কলকাতা বলতে ডানকুনির দিকে যেটা যাচ্ছে, আর যেটা কিনা এদিকে এসছে সেটাও ভালো রাস্তা কন্ডিশন খুবই ভালো। কিন্তু মেমারির পাশ থেকে প্রচুর পরিমাণে বাম্পার রয়েছে বলে একটু গাড়ি স্লো হয়ে যায়। তো আমি কিন্তু এখন বর্ধমান পার করে পানাগড়ের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে বোর্ডে দেখাচ্ছে বারাণসী, কারণ বারাণসী দেখাচ্ছে 559 কিলোমিটার। তো অনেক সময় ধরে এই দাঁড়াবো ভাবছিলাম, তো দাঁড়ানো হয়ে ওঠেনি। তো এখন এসে আমি দাঁড়িয়েছি এখন অন্ডালে। দুর্গাপুরটাকে আগে থেকেছিলাম দুর্গাপুর দাঁড়াবো, কিন্তু সেই দুর্গাপুরও দাঁড়িয়ে নেই, অন্ডালে এসে দাঁড়িয়েছি। তো অন্ডালে দাঁড়িয়ে একটু টিফিন করে নিলাম। তো টিফিনের সঙ্গে একটু চাটাও নিয়ে নিলাম। চাটা বেশ ভালো কোয়ালিটির চা হয়েছে, কোয়ালিটি ফুল চা। তো এখন অন্ডাল থেকে এখন সোজা বেরিয়ে যাবো, টিফিনটা করা কমপ্লিট। তো ভাবছি এখন আর দাঁড়াবো না, একদম সোজা গিয়ে ভাতিনটা গিয়েই দাঁড়াবো। তো এখান থেকে দেখাচ্ছে 107 কিলোমিটার মতো। তো চলো দেখি। তো এখান থেকে মানে রেস্ট বেশ কমপ্লিট, টিফিন করা কমপ্লিট।
আমার সোজা গিয়ে একদম ভাতিন্ডা ওয়াটারফলস। তো চলো। সম্ভবত এই ব্রিজটাই ওপারটা ঝাড়খণ্ড, আর পেছনে যে ফেলে আসলাম এই পারটা সম্ভবত ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, কাউকে যদি কোনো বোর্ড দেখতে পাই তো সেখান থেকে দেখে নেব। ঝাড়খণ্ড, হ্যাঁ এটা হচ্ছে ঝাড়খণ্ডে আমরা এন্ট্রি করে গেছি এখন। আর পেছনে যেটা ছিল আমাদের ব্রিজের ঠিক ওই পারটা, ব্রিজের ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছিল। তো আমরা কিন্তু এখন ঝাড়খণ্ড স্টেটে চলছি। তো আমি কিন্তু গোবিন্দপুরের কাছাকাছি চলে এসেছি। আর এই গোবিন্দপুর থেকেই কিন্তু আমি NH19কে কিন্তু ছেড়ে দেবো। তো NH19কে ছেড়ে দিয়ে আমি কিন্তু বাঁদিকে ঢুকে যাব। তো এখনও খানিকটা সময় দেখাচ্ছে আছে, এখনও 2 কিলোমিটারের মতো কাছাকাছি যেতে হবে। তো তারপরে গিয়ে কিন্তু আমাকে বাঁদিকে ঢুকতে হবে। তখন আমি NH19কে ছেড়ে দিয়ে বাঁদিকে ঢুকবো। তো চলো, যেখান থেকে ঢুকছি তোমাদেরকে আবার সেখানে দেখাচ্ছি কোথা থেকে ঢুকে যেতে হবে বাঁদিকে, মানে ভাতিন্ডায় যেতে হলে। তো এই যে সামনের রাস্তাটা, এই রাস্তাটা থেকে কিন্তু আমি বাঁদিকে ঢুকে যাব। এই যে লরিগুলো যে ঢুকছে সেই রাস্তা থেকে কিন্তু বাঁদিকে ঢুকবো। আর এই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর ধনবাদ। এখান থেকে কিন্তু আমি বাঁদিকের রাস্তাটা নিয়ে নেব। আর ধানবাদ কিন্তু চলে যাচ্ছে সোজা। NH19কে ছেড়ে যে রাস্তাটা নিয়েছি, তো এই রাস্তাটাও কিন্তু খুব ভালো। বোকারো কিন্তু এই রাস্তাটাই যাচ্ছে। তো যাই হোক, কিছু লোকের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম ভাতিন্ডা ওয়াটারফলস, ওই লোকাল লোক, কিন্তু তারা কিন্তু কিছু বলতে পারলো না। তো যাই হোক, ম্যাপ যেহেতু এদিকে দেখাচ্ছে তো সেদিকেই যাচ্ছি আমি এখন। তো রাস্তাটা খুবই সুন্দর আর খুব ভালো লাগছে, কারণ সেই আপে ডাউনে করে কিন্তু রাস্তাটা চলছে। আর বাঁদিকে দেখো, পাহাড়টা কিন্তু খুব কাছে চলে এসছে। বাঁদিকে অবশ্যই এবার দেখতে পাচ্ছ शॉर्ट रास्ता को बता रहे हैं हम। इधर से आप स्ट्रेट चले जाइए। हाँ, ठीक है ना। स्ट्रेट जाने के बाद आपको एक ब्रिज आएगा। हाँ, ब्रिज के ऊपर आपको चढ़ जाना है। ब्रिज के ऊपर जब चढ़े, जब ब्रिज खत्म होगा, हाँ, ब्रिज का बगल से ना आपको ब्रिज के बगल में फल दुकान मिलेगा। हाँ, समझ ना। उसका बगल से रास्ता किया हुआ है, वो रास्ता से आपको बायां ले लेना है। अब बायां लेकर आप सीधे चले जाना है तो सुंडा फाटक आ गया। सुंडा फाटक पार करके आपको जाना, फिर मेन रोड होगा। मेन रोड से फिर आपको सीधे दम चले जाइए केंदुआ पार करके, तब भटिंडा आपको दम केंदुआ पार करके भातिंडा। ओके ओके ओके, थैंक यू। थैंक यू। आपका नाम? रंजन शाह। ठीक है, चले टाटा। क्या नाम है चैनल का? देखिए ना वीडियो। ड्रीमवे 07, हैं? ड्रीमवे 07। हाँ,
ये वाला ठीक है। यही है ना? हाँ ठीक है भैया। ठीक है। कंटेनर है ना वही? हाँ हाँ ठीक है। অলরাইট। তো এনাদের কাছে রাস্তা জিজ্ঞেস করলাম, তো তারপরে এনারা আবার বললো যে কিসে ভিএফি এর ছবি তোলো। তো বললাম না, আমি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দেই। তো তারপরে চ্যানেলের নামটা জানতে চাইলো, তো চ্যানেলের নামটা ওনারা সেটা দেখে নিল, দেখে বললো একটু বের করে দাও। দেখো এদিকে কিন্তু শুধু কালো আর কালো, মানে কয়লার জন্য পুরো রাস্তা কিন্তু পুরো একদম কালো হয়ে আছে, আর উঠছেও কিন্তু সেই কালো ধুলোগুলো উঠছে, কারণ কয়লার গুঁড়ো এগুলো। তো জানি না রাস্তা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, যেখান দিয়ে ম্যাপ দেখাচ্ছে সেখান দিয়ে তো যাচ্ছি। তো আমরা কিন্তু একদম ফলসের সামনে চলে এসেছি আমি। তা এই যে রয়েছে বিনোদ বিহারী মহাতি পার্ক, ভাতিন্ডা ফলস, ধানবাদ। তো আমরা কিন্তু এই গেটটা দিয়ে এখন এন্ট্রি নিচ্ছি আমি, আর এখান থেকে 200 মিটার ফার্স্টার ডিস্টেন্স দেখাচ্ছে। তো জানি না, যাই হোক অনেক রাস্তা ঘুরে ঘুরে এলাম, দেখি কী ব্যাপারটা কী আছে এখানে। তো অনেক ভিডিও দেখেছি, দেখি কোথায় গাড়িটা রেখে একটু যাব। এখানে সব গাড়ি রাখা আছে, দেখি আমি এখানে গাড়িটা রাখি। ফলসটা দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, তো যাই এখন দেখে আসি। আমি চলে এলাম ভাতিন্ডা ফলসে। তো ভাতিন্ডা ফলসে এন্ট্রির জন্য কিন্তু 20 টাকার একটা টিকিট লাগে। তো 20 টাকার টিকিটটা কেটে কিন্তু তুমি সমস্ত জায়গাগুলোতে ঘুরতে পারবে। আর মেইন আকর্ষণ যেটা আছে ওই যে দূরে রয়েছে, সেটা হচ্ছে ওয়াটার ফলস। ওই দেখতে পাচ্ছ কি না, যাই হোক পরে আমি তোমাদেরকে এটাকে ভালো করে দেখাবো। আর এখানে কিন্তু কিছু খাবারের দোকান রয়েছে। তো ওই যে দূরে দেখতে পাচ্ছি এই খাবারের দোকানগুলো কিন্তু রয়েছে। আর এরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড়, বসার মতো কিন্তু প্রচুর জায়গা রয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে বসার মতো কিন্তু প্রচুর জায়গা রয়েছে। তো এখান থেকে কিন্তু ফ্লোটিং করে জায়গা করা আছে, প্লাস ওপাশ দিয়ে সিঁড়িও করা রয়েছে। তো তুমি যেখান থেকে চাইবে সেখান থেকে কিন্তু এখান থেকে নামতে পারবে। দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু স্লোপ করা আছে, তুমি কিন্তু এখান থেকে নামতে পারবে। তো বেশ সুন্দর জায়গাটা।
তো আমি ওয়াটারফলসের কাছাকাছি একটু যাচ্ছি, কিন্তু এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে, জলের সাউন্ড হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো হয়তো তেমনভাবে কথা শুনতে পাবে না, তো জলের সাউন্ডটা তোমরা একটু শুনে নাও। তো আমি কিন্তু এখান থেকে নেমে যাচ্ছি। আর এইসব জায়গাগুলো কিন্তু পুরো বর্ষার সময়ে এইসব জায়গাগুলো কিন্তু পুরো জল থাকে, দেখে নাও। তো ভাতিন্ডা ওয়াটারফলসে এখন কিন্তু জল কম রয়েছে, তো তাও তোমরা একটু দেখে নাও জলের যে আওয়াজটা রয়েছে। দেখো উপর থেকে যেভাবে জলগুলো পড়ছে, তো অ্যাকচুয়ালি ওয়াটারফলস হচ্ছে একটা নদীপথ, নদী থেকে উপর থেকে যখন নিচের দিকে নামে, তো যেখানে একটি পাহাড় রয়েছে, আর উপর থেকে পাহাড়ের গা বেয়ে যে জলটা নামে, তো সেটাই হচ্ছে ওয়াটারফল। তো এই যে উপর থেকে জলটা পড়ছে দেখতে পাচ্ছ, আর জলের শব্দটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আমার কথা হয়তো শুনতে পাচ্ছ না, কিন্তু জলের শব্দ শুনতে পাচ্ছ। তো দেখে নাও। আর এখান থেকে যে ওপরের পরিস্থিতি একটু দেখা যায়, দেখো এইসব জায়গাগুলো কিন্তু পুরো জল থাকে, আর ওপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওই পর্যন্ত কিন্তু জল চলে যায়। তো এই হচ্ছে ওয়াটারফলস এখানে রয়েছে। এখন যেহেতু একদমই জল কম, নাহলে কিন্তু এখান দিয়ে পুরো এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখান দিয়েও কিন্তু জল পড়ে, কারণ পাথরগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এইখান দিয়ে জল পড়ে। আর এই যে নিচের পাথরগুলো পুরো প্লেন, মানে জল যাতায়াত করে বলে এই পাথরগুলো কিন্তু পুরো প্লেন হয়ে গেছে। এই যে দেখে নাও পাহাড়ের ভাঁজগুলো। আর ওদিক থেকে পুরো জলটা এসেই কিন্তু তোমার এই এখান দিয়ে বেয়ে এই নিচে চলে যাচ্ছে। আর যখন যদি জলের পরিমাণ বেশি থাকে, তখন কিন্তু এইসব জায়গা দিয়েও কিন্তু জল নামে। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এইসব জায়গাগুলো কিন্তু জল নামে। তো এখানে দেখো লেখাও রয়েছে ডেঞ্জার বলে লেখা হয়েছে, কারণ এখানে কেউ যদি যায়, আর জল যখন প্রচুর পরিমাণ জল থাকে, তখন যাতে কেউ না যায় তার জন্য কিন্তু অলরেডি মার্কিং করা রয়েছে, ডেঞ্জার বলে কিন্তু লেখা রয়েছে পাথরের গায়ে। তো এখান দিয়ে জলগুলো নেমে ওই যে উপর থেকে একটা নামছে, নেমে কিন্তু এখান দিয়ে পড়ছে, এখান দিয়ে পড়ে এই দিকে বেয়ে চলে যাচ্ছে জলটা। ভাতিন্ডা ওয়াটারফলসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।